গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখো তোমাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। এত সকালবেলা কোথায় বেরিয়েছি? হ্যাঁ, একদম পাক্কা 6টায় ট্রেন ধরেছি গো। বাড়ি থেকে বেরিয়েছি অনেকটা আগেই। তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? আমি আমার বেটুরা। হ্যাঁ, ঠিক ধরেছ। তো চলো, তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো ভিডিওটা আজকে কন্টিনিউ করতে থাকো শেষ পর্যন্ত, বেশ ভালো লাগবে ভিডিওটা। যদি না ভালো লাগে তখন তুমি আমায় বলো। এই যে যেতে যেতে ট্রেন যাচ্ছে, তারপর সকালবেলা কিছু খাইনি গো আমার বেটু। টাটকা ক্রিম পাউরুটি নিয়ে নিলাম। একটা নেওয়ার জায়গায় মা দুখানা নাও। ঠিক আছে, আমি দুটোই নিলাম। অবশেষে দেখো আমরা নেমে গেছি মশাগ্রামে। মশাগ্রামে নেমে ব্যাগ দুটো তো খুব ভারী হয়েছে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি উঠে। যেহেতু ট্রেনটা এখনও ঢোকেনি, ট্রেনটা ঢুকতে এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে। আর ট্রেনটা ঢুকেও যে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেরকম না, প্রায় 15 মিনিট তো দাঁড়িয়ে থাকেই। তাহলে বেটু আর আমি উপরে দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের উপরে। তো সেখানে একটু হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে। ট্রেনের মধ্যে উঠে পড়েছি, দেখো ব্যাগ নিয়ে লেডিস কামরায় উঠে পড়েছি। বেটু আর আমি বসেছি। আর এই মশাগ্রামে বেশ সকালবেলায় লুচি তরকারিটা কিন্তু বেশ ভালো দেয়। তরকারি মানে লুচি আর ঘুগনি। 10 টাকায় 2 পিস বড় বড় লুচি দেয়, তার সাথে ঘুগনি দেয়। সকালবেলা টিফিনটা কিন্তু বেশ ভালো দেয়, খারাপ দেয় না। এরকম টিফিনটা কিন্তু এই মশাগ্রামে অনেকেই করে, রীতিমতো লাইন দিতে হয়। তো যাই হোক, শেষের দিকে ট্রেনের মধ্যে থেকেই বললাম যে দিদি একটু দেবেন। ট্রেন ছাড়ার দিকে বললো হ্যাঁ দেব। অবশেষে ট্রেন থেকে নেমে ভাই করে দিল টোটো। ভাই এসেছিল স্টেশনে, বেটুকে আর আমাকে দুজনকে টোটো করে দিয়েছে যেহেতু ব্যাগ ভারী। অবশেষে চলে এসেছি বাড়িতে। আর এদিকে অলরেডি মা ছোলা ভিজে বড়া শসা দিয়ে মুড়ি দিয়েছে। এদিকে দেখো বাবার সাথেই দুগ্রাস খেতে বসে পড়লাম। বাবা আয়, বাবা বলছে আয় খাবি, আয় দুটো। তো যাই হোক, সকালবেলা না বেশ খেতে ভালো লাগে না, খালি পেটেও আছি। তো শসা দিয়ে দুগ্রাস একটু খেয়ে নিলাম। তারপর আমাদের ওই যে গাজন ধর্মরাজের সন্ন্যাসীরা আসছে, তাদের জন্য চাল টাকা রেডি করলাম। তারপর ওই যে ঠাকুরের নাম নিতে নিতে চলে এসেছে। এবছর নাকি অনেক সন্ন্যাসী হয়েছে, প্রচুর। প্রথমে আমি ভাবলাম এই 3 জন এসেছে, তারপর দেখি নাম নিতে নিতে অনেক আছে বাবা। শান্তি সাহা, সৌমেন সাহা, সৌরভ সাহা, সুবীর সাহা, অর্ণদীপ সাহা, সৌমি সাহা। হ্যাঁ, এদিকে দেখো ঢাকিরা ঢাক বাজিয়ে পেরিয়ে যাচ্ছে। প্রচুর সন্ন্যাসী হয়েছে, গোটা গ্রাম ঘুরবে। তাহলে সন্ন্যাসীরা ভাগ হয়ে গেছে একদল একদল করে। অবশেষে বাবা যাবে, মুড়ির চাল রেডি করেছে মা, বাড়িতে মুড়ি বার আনতো। তো চালের বস্তাটা আমি বাবার গাড়ির মধ্যে চাপিয়ে দিলাম। তো বাবার পায়ের অবস্থা এরকম, তো বাবা মোজা পড়েছে। বাবাকে বললাম আস্তে আস্তে তুমি যাও। তো বাবা বললো ঠিক আছে, দিয়ে আমি ঠিক আস্তে আস্তে ভাঙিয়ে নিয়ে আসবো। পায়ের ফুলোটা এখনও একটু আছে, কিন্তু আমি বললাম যে হ্যাঁ আস্তে আস্তে হাঁটাচলা করো, আস্তে আস্তে করো। গাড়িটা ধুলো হয়েছে, মুছলো। তো বাবা অবশেষে, এর আগেও নাকি একদিন বাজার গিয়েছিল বলছে, তো বাবা বলছে আমি পারবো। এইটা তো রীতিমতো একদমই ঘরে ফোনটা নিয়ে নাও। তো মা তো চাল রেডি করে রাখে, যেহেতু বাড়িতে আগে মা ভাজতো, এখন আর ওই রোদ গরমের জন্য ভাজে না। বাবা ভাই বানিয়ে নিয়ে চলে আসে। তো বাবা এদিকে গেল মুড়ির চাল নিয়ে। তারপর অবশেষে মা বললো আমাকে একটু চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দে।
তো আমি অলরেডি চিংড়িগুলো ছাড়াতে শুরু করেছি, ওদিকে আমার বেটু এসে আমার একটুখানি ভিডিওটা করে দিল। তো অলরেডি এই চিংড়িগুলো মানে খেতে ভালো লাগে, কিন্তু এই ছাড়ানোটাই হচ্ছে একটা মানে কি বলবো সমস্যার ব্যাপার। তো মা বললো ছাড়িয়ে দে, আমিও বললাম ঠিক আছে আমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি রান্নাগুলো করো। তারপর এদিকে দেখো ঝিঙে আলু কাটা হয়েছে, আর এদিকে বাবাও চলে এসেছে মুড়ি ভানিয়ে নিয়ে। এদিকে দেখো মুড়িটা বাবা রেডি করে নিয়ে চলে এসেছে, অনেকটা চাল ছিল। আর মুড়িগুলো কি সুন্দর হয়েছে, একদম সাদা হাঁসের ডিমের মতন। আমার মা বলে হাঁসের ডিমের যে কালার হয় সেরকম। আর দেখো মুড়িটা কত সুন্দর হয়েছে। আর মা দেখো এই কন্ট্রোলের চালে চাল ভাজা করেছে, আর আমার এটা খেতে খুব ভালো লাগে কুসুম দিয়ে। মা কুসুম দিয়ে ভাজিয়েছি, এর সাথে ছোলা বাদাম মিক্সড করে দিলে খেতে খুব সুন্দর লাগবে। আর এই সাদা মুড়িটাও দেখো কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর মুড়ি হয়েছে। এইদিকে এই মুড়িগুলো এবার সব টিনের মধ্যে ভরা হবে। তো এখন গরম, তো প্রচুর গরম বানিয়ে নিয়ে এসেছে, মুখগুলো খুলে দিয়েছি। আর এদিকে চাল ভাজাটা এত সুন্দর হয়েছে না কি বলবো। তো সব মিলিয়ে মুড়িগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো বাবা এবার আস্তে আস্তে সব মুড়িগুলো ভরে দেবে, আমিও বাবাকে রেডি করে দিচ্ছি। এদিকে দেখো বাবা বসেছে, আস্তে আস্তে মা টিনগুলো দিচ্ছে। প্রায় 10 কেজি চাল আছে, তাহলে 5-6 টিন 7 টিনের মতন মুড়ি হবে। তো বাবা এগুলো রেডি করে দিচ্ছে, আমি মাকে একটু শাক এনে বেছে দিলাম। তখন ফোনটা চার্জ ছিল না, ফোনগুলো চার্জ একটু বসিয়েছিলাম, অল্প একটু শাক দিলাম। মাকে বললাম একটু সজনে শাক করো, গাছের শাক। আর এদিকে দুধ গরম দেওয়া হয়েছে। তো দুধটা মা বসিয়েছিল দেখো, আর আমি এসে দেখছি আর একটু হলেই সব দুধটা পড়ে যেত। আমি তাড়াতাড়ি করে বন্ধ করতে পারিনি। ওদিকে আমার বেটুরা দেখো আম, কোথায় পাকা পেঁপে, এদিক ওদিক গাছতলা করে বেড়াচ্ছে। কিটা তো সকালবেলা ওই যে গাছের নিচে ঘুরু ঘুরু করছে। শাক হয়েছে বুঝতেই পারছো, ওই যে বাঁধাগরু এবার ছাড়া পেয়েছে। তো আমিও দেখলাম আজকে গাছ থেকে আম পাড়তে হবে। তো মা বললো ওই দিকটা ঝড় হলে পড়ে যাচ্ছে, তো ওই দিকের আমগুলো। তো দেখে আমগুলো ছোটো ছোটো মনে হচ্ছে, কিন্তু আমগুলো ভালো সাইজ, কি বড় বড় সাইজ আমাদের গাছের আমগুলো। কাঁচাতে যতটাই টক, পাকলে সেরকম মধুর, খুব মিষ্টি। তো দেখো মাকে একটা পেড়ে দিলাম। ভিতরে আম অনেকগুলো রয়েছে। অন্য বছরের তুলনায় এবছরে আমটা একটু ফলনটা কম হয়েছে, তা ধরেছিল আসলে ওই যে ঝরে পড়েছে। তো 2খানা আম মাকে পেড়ে দিলাম দেখো। তো দেখো নিচে একদম গোড়াগুলো বেটুর আমের শান হয়ে গেছে। এদিকে বাবা পেঁপে পাড়তে গেছে, পাকা পেঁপে পেয়েছে, কিন্তু কটা পেঁপেও পড়ে গেছে। তো ডাঁসা পেঁপেটা মাকে বলছে মা কাটো, খাওয়া হবে। আর এদিকে দেখো আম ছাড়ানো হচ্ছে। আর এই আমগুলো এমন মানে ডাসিয়ে গেছে, মানে এইরকমই খাওয়া যাবে। দেখো কত সুন্দর। আমি তো বেশ মাকে বললাম কাটতে হবে না, দাও আমি খাই। তো আমি অলরেডি খেতে শুরু করেছি। আর টক জাতীয় খাবার আমি সবথেকে বেশি ভালো খাই। দুপুরবেলা দেখো মা কি রান্না করছে, রান্না হয়ে গেছে মোটামুটি। চিংড়ি মাছ কী করেছে তো তোমাদের সাথে সবই শেয়ার করব। এদিকে দেখো বাবার জন্য দুপুরে রুটি হচ্ছে, বাবা দুবেলায় রুটি খায়। তো মা রুটিটা করছে, গরম গরম রুটি, অনেকদিন খাওয়া হয়নি, তো খানিকক্ষণ ছিঁড়ে নিলাম একটা কোণ। তো চলো ফাইনালি খাবারটা সাজানো যাক। দুপুরের খাবারটা কি সাজানো হয়েছে সেটুকু তোমরা মানে একটু দেখে নাও। সজনে শাক ভাজা হয়েছে রসুন ফোড়ন দিয়ে, মা নাতির জন্য ভেন্ডি ভাজা করেছে। তার সাথে ওই যে হয়েছে ডাল হয়েছে, মা এটা করেছে বিউলির ডাল, ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারি করেছে। বিউলির ডালের সাথে এই তরকারিটা বেশ ভালো লাগে, মাছের তরকারি হোক কিংবা ডিমের তরকারি বেশ ভালো লাগে ঝিঙে দিয়ে। তার সাথে আমের চাটনি। আজকে মা এইটুকুই রান্না করেছে। মাছ তো তোমরা দেখেইছো। আর তার সাথে ওই যে বেটুর আমের পছন্দ চিংড়ি মাছটাও ও খায়, আর তার সাথে বিউলির ডাল পছন্দ করে, শাক ওর পছন্দ মতো সব কিছু আজকে রান্না হয়েছে। আর আমাদেরও সবার খুব ভালো লাগে এই খাবারগুলো খেতে। বিউলির ডাল, আলু পোস্ত, তরকারি, এগুলো কার না খেতে ভালো লাগে, তাই না? তো চলো আজকে আর পোস্ত বানাইনি, আজকে দুপুরের মেনু এইটুকুই ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার স্নান টান করে আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। যেহেতু ফল সবাই অনেক সন্ন্যাসী হয়েছে, তাদেরকে সাজিয়ে দেয়া, তারপর ঘরের ঠাকুর, তার সাথে মা কালীতলা, তার সাথে ধর্মরাজ বাবার সমস্ত ফলের জোগাড়, কাটা গোছানো। তো
তো আমি অনেকটা আগে থেকে লেগেছি, তারপর মানে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তোমরা বুঝতেই পারছো, যেহেতু একা হাতে সবগুলো রেডি করা। আর সন্ন্যাসীদের সাজানো হয়ে গেছে, ঠাকুরের সাজানো তার আগে মা মুগ কলাই আর ছোলা কলাই যেটা, সেটা ছোলার ডাল যেটা, সেগুলো ভিজিয়ে রাখতে হয়। ঠান্ডা ভোগ যেটা আমাদের দেয়া হয়, তার সাথে গুড় দেওয়া হয়। এখানে সমস্ত ফল কেটে ওই ফলের ওপরে ওই মুগ ডাল ভেজা আর ছোলার ডাল ভেজা, তার উপরে গুড় ঠাকুরকে দিতে হবে। আর সন্ন্যাসীদেরকে দিতে হবে শুকনো ডাল, যেহেতু ওরা তো রাত্রে ফল করবে, তো সেক্ষেত্রে ওদেরকে ভিজানো দেওয়া যাবে না। তো এক এক করে দেখো আমি মোটামুটি রেডি করে নিয়েছি, যেগুলো কিছুটা বাকি ছিল সেগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। কটা দিয়ে এলাম, আবার বাকি কটা দিতে যাচ্ছি। তো দিয়ে এসে এবার সন্ন্যাসীদেরকে দেওয়া হয়ে গেলে তাহলে আর কোনো ঝামেলা নেই, একের পর এক তারপর ঠাকুরতলায় যতটা দেরি হোক কোনো অসুবিধা হয় না। তো আমি এটা প্রতি বছর করে আসি, এটা আজ থেকে নয়, মানে অনেক ছোটোবেলা থেকে আমার ঠাকুমা পিস ঠাকুমা যখন করতো ওদের সাথে সাথে আমি যেতাম, আর ওরা আমাকে দিয়ে মানে বলতো তুই এদের বাড়ি দিয়ে আয়, ওদের বাড়ি দিয়ে আয়, আবার বলতো চ আমার সাথে চ। তো আমার ঠাকুমাদেরকে আমি সত্যি খুব ভালোবাসতাম, আর এই ওদের কাছ থেকেই এগুলো আমার শেখা। তারপর থেকেই আমি এই প্রতি বছর ফলেরটা আমিই করি। বাবা তখন এনে দিত, আমি রেডি করতাম, মা কখনো সেভাবে যায়নি, আমিই করতাম। তারপর এত বছর আমি করে আসছি, বিয়ের পরেও করে আসছি, শুধু সামনে এই আগে গেল বছর সেটা আমি আসতে পারিনি, তাই দিতে পারিনি। তো আবার এবছর আমি এসেছি, আবার দিচ্ছি। তো এটা আমি প্রতি বছর করে থাকি, আমার খুব ভালো লাগে, মন থেকে আমি খুব মানে তৃপ্তি পাই, যেহেতু ঠান্ডা ভোগ দেয়া, সন্ন্যাসীদেরকে দেয়া, ফল দেয়া, এটা আমার খুব মানে আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের পাড়াতে অনেক ছেলেরা সন্ন্যাসী হয়েছে, তাদের সবাইকে দিয়ে দিয়েছি। অবশেষে এটা আমাদের ধর্মরাজ বাবা, এই ধর্মরাজ বাবারই গাজন। তো সেখানে ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ফল করাতে। আমি দুটো থালাই নিয়ে চলে এসেছি, যেহেতু পাশেই আমার কালীতলা আছে। তো সেই কালীতলাটায় যাব, আগে ধর্মরাজ বাবার ফল করাবো, তারপর যাব কালীতলায়। তো অলরেডি সন্ধ্যের দিকে তো অনেকেই ফল করিয়ে চলে গেছে, অনেকটা ফাঁকা, যেহেতু দুপুর 3টের পর থেকে ফল করানোর সময় এত ভিড় হয় ধর্মরাজ তলায়, মানে কি বলবো, রীতিমতো মানে ভিড়ে ঠাসাঠাসি হয়। তো আমি ওই জন্য ভাবলাম আমি শেষে যাব, ভালো করে ধর্মরাজ বাবাকে দর্শন করাবো, ফলটা ভালোভাবে করাবো। তো দেখলাম অনেকটা ফাঁকা, মনটা যেটা চেয়েছে সেটাই পেয়েছি। তো ওই সময়টা এলে তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেহেতু আমি এক বছর এসে দেখেছি, তাই জন্য আমি কী করি একটু শেষের দিকে আসি, সন্ধ্যের গোড়ায় গোড়ায়, তো অনেকটা ফাঁকা থাকে। তো দেখতে পাচ্ছ আমাদের ধর্মরাজ বাবা। তো এখন আমরা সবাই ফল করাচ্ছি, গোটা পাড়া সবাই কিন্তু এই ফলের দিনে ধর্মরাজ বাবাকে ফল করাতে আসে, ঠান্ডা ভোগ দিতে আসে। তো চলো, এরপর ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে, ব্রাহ্মণকে পুজো হয়ে গেছে। তো উনি যেটুকু অল্প নিয়ে আমি দক্ষিণা দিয়ে থালা কিন্তু টেনে নিলাম। তো এই ফল নিয়ে যেয়ে সবাই আমরা কিন্তু বাড়িতে সবাইকে দিয়ে খাবো, অলরেডি ওইটা হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি আমাদের এই গ্রামের মধ্যেই কালীতলাতে। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রাহ্মণ কিছুটা করে চলে গেছে সন্ধ্যের দিকে, আবার উনি আসবেন একটু পরেই। তো একে একে সারাদিনই তো আজকে হতে থাকে, মানে বিকেল 3টের পর থেকে মানে ফল করানো থাকে, এই দুটো একই সাথে, কালীতলায় আর ধর্মরাজ তলায়। তো অলরেডি দেখো ব্রাহ্মণ মশাই এসে গেছে, আর পুজোটাও কিন্তু হয়ে গেছে। আর তোমরা ঘড়িতে দেখতেই পেলে 7টা 20-25 কিছু একটা এরকম বাজছে। তা মোটামুটি এই সময়কে আমার পুরো কমপ্লিট হলো। তো এরপর এখন বাড়ি যাব, তারপর ফল টল খাওয়া, ব্যাস বাড়ি যেতে মোটামুটি হয়ে যাবে, 15-20 মিনিট লাগবে। একসাথে সবাই মিলে এসেছি, মিনতিও এসেছে আমার সাথে। তো অনেকটা বেশ ভালো লাগছে। যাই হোক, রীতিমতো ফল করানোটা শেষ হলো। তো চলো, এরপর কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো যেহেতু আমার তো দুটো থালা নিয়ে করা সম্ভব ছিল না, তো মিনতি ছিল বলে আমার অনেকটা উপকার হলো, আর সবাই আমাকে চিনতে পেরেছে অনেকেই। তো যাই হোক, তারাও আমার সাথে একটুখানি কথা বলতে চাইছে, ছবি তুলতে চাইছে, যেহেতু গ্রামেরই তো সব মেয়ে। যাই হোক, এখন ফেসবুক ইউটিউবে কাজ করছি, মোটামুটি কিছুটা হলেও সবাই এখন চিনছে, ভালোবাসছে। তো সেখানেও একটু তাদেরকে সময় দিলাম, তো তাদের সাথে একটু কথা বলা। তো তারপর দেখো জিলেপি ঝাঁকছে, তার জিলেপি চাকার এই প্যাঁচগুলো বেশ ভালো লাগে, যেহেতু এই জিলেপি চাকার প্যাঁচের মতন অনেক মানুষের মন আছে প্যাঁচে ভরা। তো
তো কি আর করা যাবে, তাও মিষ্টি লাগে খেতে। আমি একদমই পছন্দ করি না। তারপর এইদিকে দেখো বাচ্চাদের মানে নাচ গান শুরু হয়ে গেছে। গ্রামেরই ছেলে মেয়েরা সবাই কিন্তু মানে আনন্দ করছে, নাচ গান যে যার মতো নিজের মতন করছে। এদিকে দেখো আমাদের মা মনসার মন্দির লাইট দিয়ে সাজানো আছে, উনি খুবই জাগ্রত মা মনসা। তো তার সাথে সব মিলিয়ে বেশ ভালো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রীতিমতো শান্তিতে বাড়ির ঠাকুরকে একটু ফল দেয়া। এদিকে দেখো প্রদীপ আর ধূপ জ্বেলে দিয়েছি, ঘরের ঠাকুরকে আমি ফল। অবশেষে ঘরের ঠাকুরের জন্য আমি কিন্তু থালি সাজিয়ে রেডি করে রেখে গেছিলাম। এদিকে এখন আমি ঘরের ঠাকুরকে পুজো করে নেব, তারপর আমরা সবাই মিলে একসাথে ঠাকুরের প্রসাদ খেতে বসবো। এদিকে আমি একদম তুলসী তলায় দিয়ে দিলাম, তারপর অলরেডি থালি নিয়ে সবাই বসে পড়েছি। ওদিকে মিনতিদেরকে একটা দিয়ে দিয়েছি থালি, আর বাকি সবাই কিন্তু আমরা খেতে বসেছি ঠাকুরের প্রসাদ। আর এই ফলটা করিয়ে আসার পরে এত ভালো লাগে সব রকম মিক্সড করে খেতে, আর তার সাথে এই যে ভিজে ডাল থাকে, গুড় থাকে, একটা অন্যরকম মানে খেতে লাগে ঠাকুরের প্রসাদ। তো আমরা এটা সবাই খুব ভালো খাই, সুন্দর করে আজকের দিনে সব রকমের ফল মিক্সড করে ঠাকুরের প্রসাদ। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই, টাটা।